প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন বেসিক টু প্রফেশনাল এই কোর্সের অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্পেশাল টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক সেকশনে আপনাকে স্বাগতম। আপনাদের অনেকেই আমাদের জানিয়েছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউনিকোড ফরম্যাট ব্যবহার করে বাংলা লিখতে গেলে উল্টাপাল্টা লেখা আসে বা ফন্ট ভেঙে যায়। আজকের এই টিউটোরিয়ালটি থেকে আমরা দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরের এই উল্টাপাল্টা বাংলা লেখার সমস্যা দূর করে সঠিকভাবে বাংলা লেখা যায়। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করুন এবং একটি নিউ ডকুমেন্ট নিন। এখন টুলবার থেকে টাইপ টুল নিন এবং ফন্ট সেকশন থেকে ইউনিকোড ফন্ট সিলেক্ট করুন। এখন অভ্র ইউনিকোড লেখার জন্য অভ্র সফটওয়্যার থেকে বাংলা সিলেক্ট করুন। বাংলা সিলেক্ট করার পর যদি লিখতে গেলে এইরকম উল্টাপাল্টা লেখা আসে বা ফন্ট ভেঙে যায়, তাহলে ইলাস্ট্রেটরের মেনু বারের এডিট মেনুর সবচেয়ে নিচের প্রেফারেন্স অপশন থেকে টাইপ অপশনে ক্লিক করুন। এখন প্রেফারেন্স নামের একটি উইন্ডো ওপেন হবে, যেখানে টাইপ অপশনে বিভিন্ন সেটিংস দেখতে পাবেন। এখানের ল্যাঙ্গুয়েজ অপশনের শো ইস্ট এশিয়ান অপশনস থেকে টিক চিহ্ন তুলে দিয়ে শো ইন্ডিক অপশনে টিক দিয়ে এই উইন্ডোর নিচে থাকা ওকে বাটনে ক্লিক করুন। দেখুন, এখন আর বাংলা টাইপ করলে উল্টাপাল্টা আসছে না এবং ফন্টও ভেঙে যাচ্ছে না, ঠিক যেরকমটা আমি লিখছি। প্রিয় বন্ধুরা, এই টিপসটি অনুসরণ করলে আপনি অভ্র, বিজয় বা অন্য যে কোনো ইউনিকোড সফটওয়্যার দিয়ে কোনো ঝামেলা ছাড়াই বাংলা টাইপ করতে পারবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করতে। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং কলিগদের সাথে শেয়ার করুন, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইউনিকোড দিয়ে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়েছেন। সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে অবশ্যই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেখুন, যার লিঙ্ক সমূহ ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।